আহা কি আনন্দ আকাশে বাতাসে। সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখি এইরকম বৃষ্টি। তা গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দেখো কত জল জমে গেছে। বৃষ্টি হলে এরকমই হয়। ডুয়ার্সে এবার অনেক দিন বাদেই কিন্তু এরকম একটা ধুমধারাক্কা বৃষ্টি হলো। এর আগেই হওয়া উচিত ছিল, কিন্তু অনেক দিন বাদেই কিন্তু ডুয়ার্সে এরকম বৃষ্টি হলো। এই বৃষ্টিটা পেয়ে আমরা সকলেই খুব খুশি, ডুয়ার্সের সকলেই খুব খুশি। আজ এত ঠান্ডা যে এখন আমাকে একটা হাউস কোট পরতে হবে। বেশ ঠান্ডা লাগছে আজকে, সেই সকাল থেকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর দেখো চারিদিকে জল আর জল একদম। তা এখন আমি একটা হাউস কোট পরব, আর এখানে যে জামা কাপড়গুলো আছে এগুলোকে গুছাবো, আর একটুখানি চা বানাবো। আজ তো নীল ষষ্ঠী, তা সেই জন্য আজকে আমার তো কোনো কি বলবো, আজকে তো আমি কোনো কিছু খাবো না, আজকে আমি উপোস। সেই সন্ধেবেলা একটুখানি সাবু খাবো। তো দাঁড়াও 1 মিনিট, আমি আলমারিটাকে খুলে নিই। তো এই দেখো আমি হাউস কোট পরে নিয়েছি। এগুলো সব উঠিয়ে ফেলেছিলাম, কিন্তু কি বলো তো, আবার নামাতে হলো। আজকে এত ঠান্ডা লাগছে, তা যার জন্য বাধ্য হয়ে নামাতে হলো। তো চলো এখন আমি একটুখানি চা বানাবো। আর এই যে মহারানী এই যে এলেন এক্ষুনি। কি হলো বাবা? খাও 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 খাও, বিক্কু খাও। ওরে বাবা রে, আহ্লাদ হয়ে গেল নাকি? হ্যাঁ, আহ্লাদ হয়ে গেল। খাও বিক্কু খাও, না খাও খাও খাও। বাবা। তা চলো এখন আমি এই ঘরের লাইটটাকে অফ করে দিই, আর একটুখানি চা বানাই। আচ্ছা, আর যেহেতু প্রেশারের ওষুধ খেতে হবে, সেই জন্য এখন আমাকে এই যে বিস্কুট দিয়ে প্রেশারের ওষুধ খেতে হবে। শঙ্কর বিস্কুটটাকে এখন কৌটোতে ঢেলে রেখে দিচ্ছে। আর হচ্ছে এই যে আমাকে বাধ্য হয়ে বিস্কুট খেতে হচ্ছে, কারণ কি, যেহেতু প্রেশারের ওষুধ খাবো, এখন যদি বলি উপোস করব, তো এইভাবেই উপোস করতে হবে। তো এই যে আমি এই বিস্কুট খাবো, তারপরে বিস্কুট খেয়ে চা বানাবো। চা বানিয়ে তারপরে শঙ্করকে আজকে ম্যাগি বানিয়ে দেব। ম্যাগি খাওয়া তো আজকে ব্রেকফাস্টে। তো চলো আমি আগে এটা খেয়ে নিই। তো এখানে চায়ের জল বসিয়ে দিয়েছি, এখন আমি এটার মধ্যে দিয়ে দিব হচ্ছে চিনি। তা আমি আর শঙ্কর দুজনেই খাবো। আজকে সকাল থেকে এত বৃষ্টি, শঙ্কর বেরোতেই পারলো না একদম। তো ওই বেলা দোকানটা খুলবে। যাই হোক, আজকে রবিবার তো কোনো ব্যাপার না। তো চায়ের জলটা একটু ফুটুক, তারপরে দিই হচ্ছে চা পাতাটা। আর আজকে গুঁড়ো দুধ দিয়ে চা খাবো এখন। তো চায়ের জল তো ভালো মতন ফুটে গেছে, আর এইদিকে আমি কাপে নিয়ে নিয়েছি, এই দেখো এই যে দুধ, এই যে গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি 2 কাপে। এই যে শঙ্করের কিন্তু আবার চায়ের কাপ কিন্তু চেঞ্জ হয়ে গেছে। প্রথমে তো এই যে এখানে আমারটার মধ্যে তো মাম্মি লেখা, আর শঙ্করটার মধ্যে লেখা ছিল হচ্ছে পাপা। তো ওটাকে চেঞ্জ করে তারপরে খেলো হচ্ছে কাচের গ্লাসে, আবার এখন চেঞ্জ করে খাচ্ছে হচ্ছে এই কাপের মধ্যে। বাবা, ব্যাপারই আলাদা সব করে। এই কাপে খাওয়ার জন্য বাপরে প্রত্যেক দিন বলতো আমাকে যে তুমি তো এই কাপটা কি আমাকে বের করে দেবে না, একটু মেজে দেবে না। তো যাই হোক, শেষ পর্যন্ত দিয়েছি।
তো এইদিকে আমার চাটাও হয়ে গেছে, এবার আমি একটুখানি নামিয়ে নিই, নাহলে পরে তেতো হয়ে যাবে। তো চলো, এই যে চা নিয়ে চলে এসছি, একটা শঙ্করের, একটা আমার। দুধ চা করলা কেন? দুধ চা কেন? দুধ চাই খাও, দুধ চা আবার কি লাল চা করে দিব নাকি? একটু দুধ চাই খাই। যখন এইসব উপোস তাপাস করি না, তখন আমার তোমার মার কথা মনে পড়ে, মানে শাশুড়ি মায়ের কথা মনে পড়ে। কি উপোস করতো মা, বলো তো দেখি। বাপরে বাপ, মানে সোম, মঙ্গল, বুধবার মনে হয় বাদ থাকতো, বৃহস্পতিবার, বুধ বৃহস্পতিবার, বুধ বৃহস্পতিবার বাদ না, বৃহস্পতি মানে আমি মাকে খুব কমই খেতে দেখতাম। 2-3 দিন মনে হয় আমিষ। তা আমি মাকে বলতাম যে মা তাহলে পরে এক কাজ করো, বাকি দিনগুলোতেও তাহলে উপোসই থাকো, কি দরকার আর খাওয়া দাওয়ার। মানে মানে কোন পুজো না করতো, আর করতো মানে কি, মানে একদম পুরো উপোস। আর মা যখন ঠাকুর ঘরে ঢুকতো তখন মানে 2 ঘন্টা, কমসে কম 2 ঘন্টার আগে মা বেরোতো না, সেই 12টার সময় জল খাবার খেত। তো মনে পড়ে আগেকার সেই সব কথাগুলো। আর সাথে সাথে আমাদের মেজ বউ করতো এরকম, সব রকমের উপোস করতো। তো এই যে দেখো এখন কি অবস্থা। বেশি উপোস করা কিন্তু আবার ভালো না। উপোস করা ভালো, সপ্তাহে একদিন করো ঠিক আছে, কিন্তু আবার বেশি উপোস করলে পরে ওটা শরীরের ক্ষতি। কি হচ্ছে, কোথায় যাও? শঙ্কর হচ্ছে বিড়ালকে নিয়ে ব্যস্ত। তো যাই হোক, এখন আমি একটুখানি চা খাই। এখন একটু বৃষ্টিটা কমেছে, কিন্তু কি বলতো, ঠান্ডা হাওয়া দিচ্ছে একদম। বাইরে ঠান্ডা না শঙ্কর, একদম ঠান্ডা হাওয়া দিচ্ছে পুরো। তখন জানলাটা খুলেছি আর পুরো ঠান্ডা হাওয়াটা লেগেছে একদম। তাহলে তোমাকে ম্যাগি করে দিই? ম্যাগি খাও? হ্যাঁ কি গো, ম্যাগি করে দিই? বাদে যাই বাজারে। বাজারে তুমি পরে যাও, কিন্তু ইসে করো, একটু বাদে। হ্যাঁ 10:30টার দিকে বাজারে যাও, আর একটু মানে ইসে হোক। কাঁচা আম নিয়ে আসবো। হ্যাঁ কাঁচা আম তো লাগবেই, কাঁচা আম তো ঠাকুর লাগবে, তথাপি লাগবেই। হ্যাঁ কাঁচা আম নিয়ে আসবো, আর আনতে হবে যে গোল গোল লেবুগুলো। হ্যাঁ ওগুলো নিয়ে আসো। আমার ডায়েট চালু করে দিতে হবে। একটুখানি না মানলে পরে না চলবে না, কারণ শরীর তো বলে না, হেলথ ইজ ওয়েলথ। 80 বছর বয়স হয়ে গেল আমার। হ্যাঁ 80, আমার 60 আর তোমার 80। ये जीवन है, আবার কালো হয়ে আসছে। इस जीवन का। আমি বসিয়ে দিয়েছি এখানে ম্যাগি। শঙ্কর এখন এই ম্যাগি খেয়ে চলে যাবে হচ্ছে বাজারে, কারণ হচ্ছে কি বলে জানি, ওই বাজার থেকে ওই বেলপাতা, তারপরে বাজার থেকে তো বেলপাতা তো আমাদের এখানে গাছেই আছে, ফলমূল, ওখান থেকে ফলমূল নিয়ে আসবে। ফলমূল নিয়ে আসবে, মিষ্টি নিয়ে আসবে, তারপরে টক দই নিয়ে আসবা শঙ্কর একটু, হ্যাঁ,
কারণ ওই যে অভিষেকের জন্য টক দই লাগে তো। আর অল্প করে চিনি নিয়ে আসবা, কারণ যে চিনিটা আছে ওই চিনিটা তো আমি দিতে পারবো না। আর তাছাড়া ঘরে নকুলদানাটাও শেষ হয়ে গেছে, নকুলদানাও একটু নিয়ে আসবা। তো যাই হোক, এখন আমি শঙ্করকে এই ম্যাগিটা একটু গ্রেভি করবা কিন্তু। হ্যাঁ হ্যাঁ, কিন্তু একটুখানি জল বেশি দিয়ে দিলাম। তাহলে আরেকটা ম্যাগি দিয়ে দিব? না হ্যাঁ না, দিদি তুমি খেয়ে নাও তাহলে আমার সঙ্গে। শঙ্কর আজকে আমাকে খাওয়ানোর জন্য ব্যস্ত। আরে না, মেন কথা কি বলো তো, তুমি অনেক ওষুধ খাচ্ছ না, ওষুধ খালি পেটে থাকা খাচ্ছি, উচিতই না। কিচ্ছু হবে না, ভক্তিতেই শক্তি। সে জানি, কিন্তু কি বলতো, একটু মাঝে মাঝে একটু উপোস থাকা ভালো শরীরের জন্য। প্রত্যেক দিনই তো খাই, খাওয়া তো প্রত্যেক দিনই আছে। তো যাই হোক, এটা করে দিই। দিব কি একটা ম্যাগি? বলো, সত্যি বলো। একদমই না। ঠিক আছে, তাহলে পরে এটাই হোক। এটা হয়ে গেলে পরে তারপরে আমি ওইদিকে জামা কাপড়গুলো গুছিয়ে ফেলবো। আর এখন একটু আস্তে আস্তে রোদের মুখ দেখা যাচ্ছে, দেখো সকাল থেকে কি বৃষ্টি, আর এখন রোদ উঠলো। শঙ্কর অনেকক্ষণ হয় বাজারে গেছে, তো এখন আমি এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি এই ফাঁকে। শঙ্কর এলে পরেই তো মানে কি বলতো, আর তখন না মানে গুছাতে ইচ্ছা করে না, তখন মনে হয় কি গল্প করি বসে বসে। তখন আর কোনো কাজকর্ম করতে ইচ্ছে করে না। এখন তাড়াতাড়ি করে এই জামা কাপড়গুলো গুছিয়ে ফেলি, তারপরে জামা কাপড় গুছিয়েই ইসে করবো, ঘর ঝাড় দেবো। ঘরটা ঝাড় দিয়ে, আর ওই যে কম্বলটা, যেহেতু রোদ উঠেছে, একবার রোদ চলে যাচ্ছে আবার রোদ উঠছে, এরকমই হচ্ছে। তো ওই যে কালকে তোমাদেরকে বললাম না যে কম্বলটা কাচবো, তো দেখি আজকে ওই কম্বলটা কাচবো। ফটাফট করে এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে ওইদিকে কম্বলটা কাচতে দিয়ে তারপরে ঘরটা ঝেড়ে ফেলবো। আর আজকে শঙ্কর বলল যে সেদ্ধ ভাত খাবে। প্রথমে বলেছিল খিচুড়ি খাবে, তারপরে বলছে যে না, খিচুড়ি খাবো না, আমার জন্য সেদ্ধ ভাতই করে দেবে, কারণ আজকে ঘরে যেহেতু পুজো, তো সেই জন্য সেদ্ধ ভাতই খাবে। শঙ্করও বলেছিল যে ও উপোস করবে, তা আমি বললাম যে নীল ষষ্ঠী তো খালি মায়েরাই করে, তো সেই জন্য তারপরে মেনেছে, নাহলে পরে ও আজকে উপোস করতো। শঙ্কর তো বলেছিল যে সেদ্ধ ভাত খাবে, তা আমি বললাম যে সেদ্ধ ভাত কেন খাবে, আমি তোমাকে খিচুড়ি আর আলু ভাজা করে দিই। আর শঙ্কর না এইভাবে আলু কেটে তারপরে ভাজা খেতে খুব ভালোবাসে। ও বলে ডুমু ডুমু করে, এরকম ডুমু ডুমু করে আলু ভাজা করে দাও আমাকে, ডুমু ডুমু। তাই যে ডুমু ডুমু করে কেটে আলু ভাজা করে দিচ্ছি শঙ্করকে। আর এই দিকে দেখো, এই যে খিচুড়ির জন্য রেডি করে নিয়েছি হচ্ছে, এখানে তেজপাতা আছে, এখানে কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর এখানে আছে হচ্ছে পেঁয়াজ কুচোনো, অল্প করে আদা কুচোনো, আর হচ্ছে রসুন কুচোনো। ওগুলো সব এই যে ধুয়েছি বলে না, সব নিচের দিকে চলে গেছে, দেখো সব নিচের দিকে চলে গেছে। এই যে এখানে সব কুচিয়ে নিয়েছি, কোনোটাই কিন্তু বেটে টেটে দেবো না। আর ফোড়নে দেব হচ্ছে 5 ফোড়ন, খেতে দুর্ধর্ষ লাগে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চাল হচ্ছে যেটা আমরা রেগুলার খাই সেই চাল, সেদ্ধ চাল। আর নিয়ে নিয়েছি অল্প করে মুগ ডাল আর মুসুরির ডাল। তা যখন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে পরে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো, খুব ভালো লাগে কিন্তু খেতে, টেস্টটাই অন্যরকম। তা আমি তো আলু ভাজাটাকে বসিয়ে দিলাম, তা শঙ্কর এখন এটা নেড়ে চেড়ে দিচ্ছে। আর এই ফাঁকে তোমাদের দেখিয়ে দিই, এই দেখো কতগুলো বিট নিয়ে এসছে, এই বিটের জুস করে আবার খাবো।
আর এখানে নিয়ে এসছে হচ্ছে লেবু, এটা কালকে সকাল থেকে শঙ্করকে দেব। আর এই দেখো এখানে কত আম, এই যে কাঁচা আম, এই আমের টক ডাল হবে, এই আমের টক হবে, অনেক কিছু হবে। আর এনেছে হচ্ছে লঙ্কা। তা আজকে বেশি কিছু বাজার করেনি শঙ্কর, কারণ সেতে না ফ্রিজে না সব বাজারগুলো পচে যাচ্ছে, আর ডেলি পাওয়া যায় এখানে। আর এই যে আলুও এনেছে, আজকে অনেকগুলো আলু এনেছে, তো এগুলোই বাজার থেকে এনেছে। তো চলো এখন আমি খিচুড়িটাকে বসিয়ে দিব, এই আলু ভাজাটা হয়ে গেলে। হয়েও গেছে না অনেকটা। আজকে যেহেতু শঙ্কর খাবে সেই জন্য বললো যে যত পারো ঝাল দাও, তা আমি 2টো লঙ্কাকে একদম দিয়েছি, আর শঙ্কর একদম আনন্দে খাবে, ডলে ডলে দিই একটু, আনন্দে খাবে। এত ঝাল খেতে ভালোবাসে, বাপ রে বাপ। তো হয়েই গেছে আলুটা, এখন নামিয়ে নেব। বাপরে বাপ, আর কড়া করবো না, এই তেলের মধ্যেই খিচুড়িটা চাপিয়ে দেবো। তো তেলটা তো গরমই আছে, তো এটার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা, আর দিয়ে দিচ্ছি হচ্ছে কাঁচা লঙ্কা। তো ফোড়নটাকে একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিই। আর এবার দিয়ে দেবো হচ্ছে যত ওই যে কুচিয়ে রাখা রসুন, পেঁয়াজ, আদা। তোমরা এইভাবে করে দেখো, দেখবে খিচুড়ির টেস্টটাই অন্যরকম লাগে একদম। আর একদম পাতলা করে করবে, তাহলে করে ঘন করে করলে অত ভালো লাগে না, এটা পাতলা করে করলে পরে ভালো লাগে। এইটাকে এখন আমি একটু অল্প করে ভেজে নেব, বেশি ভাজবো না কিন্তু, অল্প করে, যাতে পেঁয়াজগুলো একটু ট্রান্সপারেন্ট হয়। তখনই আমি এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই ডাল আর চাল। তাই এটা হোক, ভাজা ভাজা হয়ে গেছে। তাই এবার আমি দিয়ে দিচ্ছি ডাল চাল সব। ডাল চাল তেল নুন হলুদ লবণ লঙ্কা ঘি মধু। মধু তো নেড়ে নিচ্ছি। এবার এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর পরিমাণ মতো নুন, ব্যাস, আর কিচ্ছু দিতে হবে না। আর যদি বাড়িতে ধনেপাতা থাকে তাহলে পরে নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলে পরে ভালো লাগে খেতে। একদম পাতলা হবে এই খিচুড়িটা, তাহলেই কিন্তু টেস্টটা ভালো আসবে। এবার আমি দিয়ে দিই হচ্ছে এর মধ্যে হলুদ। এই খিচুড়িটা বসিয়ে দিয়ে আমি চলে যাব স্নানে, কারণ আমাকে আবার পুজো করতে হবে। বাবা সেই লঙ্কার সেই ঝাঁজ, ছেড়ে নিই করে। এটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, নুনটা আমি চলে আসছে মহারানী। নুন দিয়ে দিচ্ছে, এত ট্রেন যায় এখন, বাপরে, কিছুক্ষণ বাদে বাদেই ট্রেন যায়। এটা যদি কালো নুনিয়া চাল দিয়ে বা গোবিন্দভোগ চাল দিয়ে যদি করা যায় তাহলে টেস্টটা আরো ভালো হয়।
তোমার খিচুড়ি হলে হলো। শঙ্করকে যেরকমই খিচুড়ি দাও না কেন, সব খিচুড়ি ওর কাছে ভালো লাগে। এত খিচুড়ি খেতে ভালোবাসে বাপরে। এখন আমি এটার মধ্যে জল দিয়ে দেবো। তোমার দাদার বউ কিন্তু খুব খিচুড়ি খেতে ভালোবাসতো না? ভালোবাসে না? আরে আমার হাত ব্যথা হয়ে গেল তো। দাঁড়াও দাঁড়াও, একটুখানি দাঁড়াও। এই যে জল দিয়ে নিই, তো জলের পরিমাণটা একটু বেশি করে দিলাম, যেহেতু এটা পাতলা হবে। তো এটাকে এখন পাতলা হবে না, পাতলা খাবো না আমি। একটু পাতলা না হলে পরে না টেস্টটা আসবে না শঙ্কর। তারপরে যখন নাকি খেতে দেবো তখন হচ্ছে এটার উপরে ঘি দিয়ে দেবো, তাহলে বুঝবো টেস্টটা কিরকম হবে। তোমরা একবার করে দেখো। অসাধারণ অসাধারণ। কারণ আমি নিজে করে খেয়েছি, অনেকবার করে খেয়েছি, সেই জন্যই তোমাদেরকে বলছি। তা এখন এই ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম, আর আঁচটাকে কম করে দিলাম যাতে আস্তে আস্তে হয়। ব্যাস, এখন ঘড়িতে বাজে 3:10। আর এই যে দেখো, আমি এক্ষুনি জাস্ট পুজো করে উঠলাম, ঘরের পুজো দিলাম। আর সন্ধেবেলায় তো আমি নীলের পুজো করব। তো এখন আমি জাস্ট শিব ঠাকুরের মাথায় জল ঢাললাম আর ফুল চন্দন দিলাম। আর এখানে দেখো, এখানে এই যে আমি প্রদীপ সাজিয়ে রেখে দিয়েছি, সব জোগাড় করে রেখে দিয়েছি। এই যে এখানে মোমবাতি, তারপরে হচ্ছে এখানে ঘিয়ের প্রদীপ, তারপরে মধু, এই যে ঘি, তারপরে হচ্ছে এই দেখো শঙ্কর আমাকে সব জোগাড় করে দিয়েছে। এই দেখো এখানে হচ্ছে, এই দেখো দেখাচ্ছি, এই যে এটা তো দিতে হয়, ধুতরা ফুলের বীজ এটা, তো এটা দিতে হয়। তারপরে এই যে এখন দেখো, এই যে আকন্দ ফুলের আমি মালা বানাবো, এখন আকন্দ ফুলের মালা দেব। আর এই যে হলুদ অতসী ফুল, এই যে হলুদ অতসী ফুল এনেছে শঙ্কর। আর এনেছে হচ্ছে এই যে ধুতরা ফুল তো আর হয়নি, এই যে কড়িটাই নিয়ে এসছে, আনলাম তাই যথেষ্ট। আর এই দেখো বেলপাতা, যেটা ছাড়া মানে শিব ঠাকুরের পুজো হচ্ছে মানে অসমাপ্ত। তো এই যে এটা তো চলবে না, এখানটায় ছেঁড়া আছে। তা যাই হোক, এখানে আরও আছে বেলপাতা, সুন্দর সুন্দর বেলপাতা এনেছে শঙ্কর এখানে। আর এই দেখো এখানে আম এনেছে, এই আমটাই আমি দেব, আম আর কলা। আর এখানে আছে হচ্ছে এই যে ওই যে অভিষেক দেব, তার জন্য পঞ্চামৃত বানাবো। তো এই যে টক দই, এমনি তো টক দই পাওয়া গেল না, তা সেই জন্য শঙ্কর প্যাকেটেরই টক দই এনেছে। আর এটার মধ্যে আছে হচ্ছে চিনি। আর এই যে এখানটায় যে দেখছো, এখানে হচ্ছে মিষ্টি দই আছে, আর আছে হচ্ছে সন্দেশ। তো আজকে সন্ধ্যেবেলায় আমি পুজো করব, আর আমি তার ভিডিও করে রাখবো, তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো। এই জামা কাপড়গুলো ভেজা ছিল, সেই জন্য রোদ ওঠাতেই আমি এগুলো মেলে দিলাম। আজকে আর জামা কাপড় কাচিনি, কারণ কখন যে মানে বৃষ্টি নেমে যায়। তো দেখো রোদ কিন্তু আছে, তাই না? তা রোদ আছে, তো যাই হোক, কালকে যদি রোদ থাকে তাহলে পরে আমি জামা কাপড় কাচবো। ওই দেখো দুখানা পাখি উড়ে গেল, আর কি সুন্দর পতাকাটা উঠছে, এই দেখো। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। এখন আমি ঘরে এলাম, একটু বাইরেটা তোমাদের দেখালাম। আর শঙ্করের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, শঙ্কর আজকে নিজে বেড়েই খেয়েছে। কিরকম খেলে খিচুড়িটা? ভালো খেয়েছো? তা আমার বন্ধুরা যদি রেঁধে খায় তাহলে কি প্রশংসা করবে তো? আর এই দেখো 2025-এর যে শেষ, তার ফিল্ম দেখছে শঙ্কর। এরকম তো কত ফিল্মই তৈরি হলো, জানি না কোন বছর আমাদের জীবনের ইতি, তাই না শঙ্কর? এর আগেও তো কি 2000-এর একটা বই বেরিয়েছিল না? তো এই যে
দেখো এখন 2025-এরও একটা ফিল্ম হচ্ছে। তা দেখি একটু বসে বসে। পুজো শেষ করে সেই তখন থেকে বসে বসে এখানে টিভি দেখছি। তা শঙ্কর এই যে জাস্ট চা করে নিয়ে এলো। তবে আমি কিন্তু বিস্কুট খাবো না এখন আর। সেই তো ওই যে 2টো বিস্কুট খেয়েছিলাম তখন ওই যে ওষুধ খাওয়ার জন্য। তা আমি শঙ্করকে তাই বললাম যে এখন আমি একবারে শিবের মাথায় জল ঢেলে তবেই আমি যা খাওয়ার খাবো। তো এই যে শঙ্কর চা করে নিয়ে এলো, এই যে এখন খালি শুধু চা খাবো। তা আজকের মতন ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ব্লগিং দেখতে ভুলো না, ঠিক আছে? তা চলো, টাটা, গুড নাইট।